মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি চিচিঙ্গা আর রুই মাছের একটি অভিনব স্বাদের রেসিপি নিয়ে। চলুন দেখা যাক রেসিপিটা। রান্নাটির জন্য আমি 7 পিস রুই মাছ নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা, এইভাবে আমি টুকরো করে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা রসুন আর আদা। এখানে মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি, আর ধনে গুঁড়ো, আর ফোড়নের জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিলাম, কারণ মাছগুলোকে ভেজে নেব। একে একে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে। উল্টে দিলাম। এবার মাছগুলোকে এভাবে একে একে ভেজে তুলে নেব। সব মাছগুলোকেই এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিলাম। এইভাবে আরও মাছগুলো আমি দিয়ে দিলাম এবং ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে আমি লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এতে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এই কুচনো পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে সাঁতলে নিচ্ছি। তারপরে আদা আর রসুনটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দিয়ে এতে আমি সামান্য নুন দেব। সামান্য নুন দেব কারণ পেঁয়াজগুলো যাতে নরম হয়ে আসে। এরপর এতে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিচিঙ্গাগুলো দিয়ে আমি পুরো ব্যাপারটা একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু সামান্য নুন দিয়ে, আগেও একটু দিয়েছিলাম, সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে চিচিঙ্গাগুলো নরম হয়। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে চিচিঙ্গাগুলোকে দেখলাম যে নরম হয়ে এসছে, এবং দেখুন এর থেকে খানিকটা জল বেরিয়ে এসছে। ভালো করে নেড়ে দিয়ে এবার আমি এতে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদ দিলাম, তারপরে দিলাম জিরের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আবার ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন, বা আপনাদের স্বাদ মতো যে যেরম ঝাল খান সেরম দিতে পারেন। ভালো করে নাড়িয়ে দিলাম। এইবার এতে একটু টমেটো সস দিচ্ছি, যেটা আমি উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা টমেটো কুচিও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি।
ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখলাম যে ভালো করে কষে গেছে এবং চিচিঙ্গাগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি বাকি নুনটা দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো দেবেন, আর দিলাম একটু চিনি। ভালো করে পুরো চিচিঙ্গাটা মিশিয়ে নিচ্ছি। এবার একটু অল্প করে জল দিলাম, খুব বেশি জল দেব না। জল দিয়ে ভালো করে নেড়ে এবার একটু ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে একটু বাদেই মাছগুলোকে উল্টে দেব, যাতে ঝোলের সঙ্গে মাছগুলো একটু মেশে আর ঝোলটা মাছের মধ্যে ঢুকে রান্নার টেস্টটাও ভালো হয়। একে একে উল্টে দিয়ে এবার একটু ফুটতে দিলাম। রান্নাটা একটু মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না। রান্নাটা আমার শেষের পথে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা আমি সার্ভ করে দিলাম। রোজকার একঘেয়ে রুই মাছের রান্নার থেকে একটু বেরিয়ে এসে এই রান্নাটা করে দেখুন কেমন লাগলো, দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। চিচিঙ্গাও একঘেয়েভাবে রান্না না করে এইভাবে রুই মাছ দিয়ে বানাতে পারেন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।